आवर यूट्यूब चैनल के खुलना इट्स ऑल अबाउट खुलना। आमी साथे आछि अनन्या, घुरे देखाबो पुरो खुलना। आज के आमरा एसेछि खुलनार रासेल इको पार्के। बांग्लादेशे मोट 10टी इको पार्क रयेछे, तार मध्ये अन्यतम खुलनार इको पार्कटी। आज आमरा घुरे देखब खुलना शेख रासेल इको पार्क। पार्कটির মূল অবস্থান লবণচড়া থানায়। আমরা ময়লাপোতা থেকে প্রায় 45 মিনিটে পার্কে পৌঁছে গিয়েছিলাম। পার্কের গেটে গিয়ে আমরা টিকিট কাটি। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। চলুন আমরা ঘুরে দেখি পার্কটি কেমন। খুলনার মানুষ হয়েও আমরা অনেকেই জানি না এই পার্কটি সম্পর্কে। তবে আমাদের সকলেরই একবার এই পার্কে ঘুরতে আসা উচিত, কেননা চারদিকে দূষণ ঘেরা পরিবেশ থেকে আমাদের শান্তির জন্য গাছগাছালির মধ্যে যাওয়া দরকার। এই পার্কে অনেক গাছ রয়েছে, বেশিরভাগ গাছই এখন ছোট, তবে গাছগুলো বড় হলে পার্কের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। পার্কের ভেতরেই রয়েছে অপরূপ ঝাউবন। বন্ধুদের সাথে ঘুরতে এসে মনে হয়েছে সেই শৈশবে ফিরে গিয়েছি। তবে বনের মধ্যে হাঁটতে যেয়ে সাবধান, খেয়াল না করলেই মাথায় গুঁতো খেতে হবে। ঝাউবনের পাশেই রয়েছে একটি সুন্দর লেক। লেকটি পার্ককে ঘিরে গড়ে উঠেছে, আর লেকে রয়েছে প্যাডেল বোট। এখানে ঘন্টা প্রতি চুক্তিতে প্যাডেল বোট ভাড়া করা যায়। প্যাডেল বোটের সুবিধা হচ্ছে লেক ভ্রমণও করা হয়ে যাবে, এছাড়াও শরীরচর্চাও হয়ে যাবে। আর একটু এগোলেই লেকের পাশে দেখতে পাই সুন্দর বসার বেঞ্চ। সেখানে আমরা কিছুক্ষণ বসার পর সামনে এগোই। সেখানে গিয়ে দেখতে পাই শিশুদের জন্য খেলাধুলা করার অনেকগুলো রাইড। সেখানে শিশুদের খেলতে দেখেছি, তখন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। এর আশেপাশে বিভিন্ন স্থানে ভাস্কর্য দেখতে পাই, যেমন বক, হরিণ ইত্যাদি। বিষয়গুলো উপভোগ করে আমি বিমোহিত হয়েছি। আশা করব আপনাদেরও ভালো লাগবে। পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পরিত্যক্ত বোট। এই বোটে বসে আমরা অনেক ছবি তুলেছি এবং আড্ডা দিয়েছি। ছবি তোলার জন্য জায়গাটি অনেক সুন্দর। পার্কের একপাশে গিয়ে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। সেখান থেকে যেমন রূপসা নদী দেখা যায়, তেমনি দেখা যায় দূরে দাঁড়িয়ে থাকা রূপসা রেল সেতু। এই দৃশ্য দেখতে সত্যিই অপূর্ব। আজকে আমরা যেখানে এসেছি এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে রয়েছে আরও সাঙ্গপাঙ্গ, বৈশাখী, অরিত্র আর আছে স্বপ্নীল। আমরা আজকে এখানে আসছি ঘুরছি, মজা করছি। আশা করি আপনারাও যারা একটু সময় পেলে কোথাও ঘুরতে যেতে চান, এখানে আসলে একটু খেলার জায়গাও পাবেন, ছোটোবেলাও ফিরে যেতে পারবেন। দু 2019-20 অর্থ বছরে এই ইকো পার্কের নির্মাণ কার্যক্রম শুরু হয়। এতদিন এটি শেষ হয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু করোনার কারণে দীর্ঘ একটি সময় এর কাজ বন্ধ রাখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটির আবারও কাজ চলছে এবং খুব দ্রুতই এর নির্মাণ প্রক্রিয়া শেষ হবে বলে আমরা আশা রাখছি। খুলনার মানুষ ঘুরতে আসার জন্য, এটির প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আসুক এই স্থানে। উত্তরোত্তর উন্নতি হোক আমাদের খুলনার, এই আমাদের কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভম। ছাড়িয়া দে পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বাউে নাওয়ের বাদাম না রে, হায় রে রাথালি পাথালি পানি ছলা ছলার করে রে। আরে তোর তোরাইয়া আইলো দেওয়া ঝিটকি হাতে লইয়া লইয়া, ঝিটকি হাতে লইয়া। নাও ছাইরা দে পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া।